আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দ্বিতীয় দিন আমার ভ্লগের দ্বিতীয় দিন আপনাদের মাঝে উপস্থিত। আলহামদুলিল্লাহ, কথা ছিল প্রতিদিন আসবো, আজকে দ্বিতীয় দিন মোটামুটি আসা হচ্ছে। আজকেও সকালে উঠে দৌড়ে এলাম একটু, মোটামুটি অনেক দূর, বাড়ির পাশে রেল লাইন, সেখানে দৌড়াইতে আসি। আজকে তেমন কিছু বলবো না, কালকে অনেক কথাই বলছি, সব কথা আসলে গুছায় বলা হয়নি। যেমন প্রতিদিন আসবো কিসের জন্য সেটা ভালো করে বলি। আজকে প্রতিদিন আসবো এই কারণে যে একটা ডিসিপ্লিন লাইফ ক্রিয়েট করার চিন্তা। ডিসিপ্লিন লাইফ ক্রিয়েট করতে গেলে আসলে অ্যাজ এ মুসলিম হিসেবে ফজর থেকে শুরু করা দরকার, তাই ফজর থেকে শুরু করি আলহামদুলিল্লাহ। আর ফজর থেকে শুরু করে জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, এবং পাশাপাশি প্রতিদিন কিছু কাজ করা, যেমন সকালে হাঁটতে বের হওয়া, বা সকালে হাঁটতে বের হওয়া একটা পার্ট। আর প্রতিদিন একটা নতুন স্কিলকে প্রতিদিন শেখা, রেগুলার কনসিস্টেন্সি যেটাকে বলা হয় আর কি, কনসিস্টেন্ট থাকা। আর প্রত্যেক দিন একটা ডিসিপ্লিনের মধ্যে চলা। আসলে ডিসিপ্লিন না থাকলে হয় না। প্রতিদিন দেখা যায় যে আমাদের বেশিরভাগ সময় স্ক্রলিংয়ে চলে যায়। স্ক্রলিংয়ের অভ্যাসটাকে ত্যাগ করার প্র্যাকটিস করতেছি। একটা নতুন স্কিল শিখতে গেলে দেখা যায় যে হঠাৎ করেই পারবো না, কারণ একটা স্ক্রলিংয়ের অভ্যাস আগে থেকে আছে, এইটাকে আগে ত্যাগ করতে হবে। এটা ত্যাগ করা একটা বড় কষ্টের ব্যাপার, যদিও আস্তে আস্তে ত্যাগ করতে হবে। প্রথমে স্ক্রলিং বা আজে বাজে সময় নষ্ট করাটাকে অফ করতে হবে, এবং প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। দেখা যাবে যে এইভাবে করতে হতে কনসিস্টেন্ট থাকলে কিছুদিনের মধ্যে হতে পারে অভ্যাসটা চেঞ্জ হয়ে আসবে। তো অভ্যাস চেঞ্জ করার চেষ্টা আর কি, দেখা যাক কতদূর কী হয়। দোয়া রাখবেন আমার জন্য সবাই। প্রত্যেক দিন আপনাদের মাঝে আসবো আমার প্রতিদিনের ইমপ্রুভমেন্ট দেখানোর জন্য। আর আপনাদের মাঝে এই কারণে শো করা যে একদিনে যে হঠাৎ করে সব কিছু হয় না, সেইটা একটু বোঝানোর জন্য। অনেকেই আছেন যে লাইফকে চেঞ্জ করতে চান, কিন্তু 1-2 দিনের মধ্যে জীবনের আপগ্রেড দেখতে চান, যে 1-2 দিনে একদিনেই পাহাড় তৈরি হয়ে যাবে, বা 1 ফোঁটা জল দিয়ে একটা সমুদ্র তৈরি হবে। ব্যাপারটা এমন ভাবেন অনেকেই, আমিও ভাবছিলাম অনেক দিন আগেই। আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারলাম যে একদিনে আসলে হবে না। প্রত্যেক দিন কনসিস্টেন্ট থাকতে হবে, ডিসিপ্লিন লাইফ চালাইতে হবে ইনশাআল্লাহ। তাহলে একদিন দেখা যাবে একটা খুব ভালো পর্যায়ে যাব, বা জীবনে একটা চেঞ্জ আসবে। তো এই কারণে আসলে মানে প্রত্যেক ব্লগে আসা আমার সকালের পরে, যে গতকালকে কী করছি সারাদিন, সেটা যেন আপনাদেরকে জানাইতে পারি। আসলে প্রত্যেক দিন কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেইটার আপডেট একটা দেওয়া, এতটুকুই। আর আস্তে আস্তে আপনাদের মাঝে শো করা যে একটা এলোমেলো লাইফ থেকে কীভাবে একটা ডিসিপ্লিন লাইফে আস্তে আস্তে আসা যায়, আর কীভাবে নিজের মনে একটা আনপ্রোডাক্টিভ লাইফ থেকে একটা হেলদি লাইফে আসা যায়, একটু প্রোডাক্টিভ লাইফ, সব কিছুকে গুছিয়ে রাখা যায়। সেইটার জন্যে আসলে ব্লগ খোলা, যাতে আপনাদেরকে আমি শো করতে পারি। ব্যাপারটা আসলে বেশিরভাগ সময় উচিত ছিল যে সব কিছু হাইড রেখেই ইমপ্রুভ করা, কিন্তু দেখা যায় যে হাইড রেখে করতে গেলে অনেক সময় একা একা করতে করতে ডিমোটিভেট হয়ে যায়, তখন আসলে ঝরে পড়ে। সেই কারণে ভ্লগটা করা যেন ডিমোটিভেট হয়ে গেলেও, বা কোনো দিন করার ইচ্ছা না থাকলেও যেন আপনাদের মধ্যে উপস্থিত হইতে পারি। উপস্থিত হয়ে দায় হলেও যেন ডিসিপ্লিন লাইফটা থাকে। এই কারণে আসলে ক্যামেরা অন করা, না হয়তো কখনোই উদ্দেশ্য ছিল না আমার ক্যামেরা অন করা, ঠিক আছে, বা এমন কোনো উদ্দেশ্য নেই যে আমাকে এই ভ্লগ করে ইনকাম করতে হবে, এমন কিছু। আলহামদুলিল্লাহ আমার ইনকাম সোর্স আছে, যা আছে তা খুব বেশি ভালো না, খুব বেশি খারাপ না, সাদামাটা জীবন চলে। কিন্তু আর একটু ডিসিপ্লিন লাইফ দরকার, তার কারণেই আর কি আসলে এইভাবে সামনাসামনি আসা।
তো দোয়া করবেন আমার জন্য। আর আমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে 9টার মধ্যেই ভিডিও আপলোড দিব। আমার আগের দিনের ডেইলি লাইফ সম্পর্কে একটু কথাবার্তা বলে এবং সকালে হয়তোবা পরিবেশ দেখাবো একটু, সকালের মনোরম পরিবেশ। সকালের পরিবেশ আসলে অনেক ভালো লাগার মতো, খুবই ভালো লাগে। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। আজকে আবহাওয়া একটু খারাপ, যার কারণে হয়তোবা আকাশটা একটু সাদা হয়ে আছে, কোনো মেঘ নেই। আমার বাড়ির পাশে রেল লাইনে আসি হাঁটার জন্য। সব সময় দেখা যায় যে সব সময় অবসর টাইম পার করার জন্য হলেও অনেক সময় আসি রেল লাইনে হাঁটার জন্য। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।